بسم الله الرحمن الرحيم رسول مدر سپاه سالار رسول مدر سپ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে পতাকা তলে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم تر قط عيني أجمل منك لم تلد النساء بلغ
بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে জুমাদুল সানির তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 19 নং পারার সূরাতুশ শুআরা এর একটি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন ইসলামের প্রাইমারি যুগে। আল্লাহর হাবিবের উপর কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। আল্লাহর হাবিবের উপর কুরআনুল কারীম কেবলমাত্র নাজিল করেছেন বিশ্ববাসীকে জান্নাত এবং জাহান্নামের জানান দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করারও অনেক দিন পর অর্থাৎ ইসলামের প্রাইমারি যুগে এই আয়াতে কারিমাটি নাজিল করা হয়েছে। ওহী যখন আল্লাহর নবীর দরবারে আসতে লাগলো, প্রথমে তিনি ওহীর কথাটা, তিনি নবী হয়েছেন, নবুয়তের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, দাওয়াত দিতে হবে জনগণকে। এই পয়গাম যখন আল্লাহর হাবিবের কাছে আসলো, প্রথমে তিনি জিনিসটাকে গোপন রেখেছিলেন। তিনি সর্বপ্রথম তার স্ত্রী খাদিজাকে বলেছিলেন, আমার উপর জিব্রাইল এসেছে, কুরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহর হাবিব এই বক্তব্য দেওয়ার পর খাদিজা বুঝতে পেরেছে পিয়ারা নবী কখনো মিথ্যা কথা বলেন না, তাহলে তিনি যা বলেছেন সত্যিই বলেছেন। কিন্তু এটাকে যাচাই বাছাই করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ফেরেশতাকে দেখেছেন ফেরেশতাটা কেমন, দেখতে কেমন দেখিয়েছিল? আল্লাহর নবী আকৃতি দিয়েছেন, বিশাল দেহ অবয়ব যুক্ত একজন ফেরেশতা আমার দরবারে এসেছিল, আমার কাছে এসেছিল। আমাকে এসেই প্রথমে বলেছিল, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। প্রথমে বলেছিল, আমি বলছি লা আকদিরু আলাল কিরাআহ, আমি পড়তে সক্ষম নই, আমি জানি না। দ্বিতীয়বারও একই কথা, আল্লাহর নবী একই জবাব দিয়েছেন। তৃতীয়বারও একই কথা, আল্লাহর নবী একই জবাব দিয়েছেন। চতুর্থবার আর কোনো কথা নেই। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এইভাবে পাঁজা কোলে বুকের সাথে একটু জোরে চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত তিনি বললেন আল্লাহর কুদরত, যিনি লেখা জানতেন না, যিনি জীবনে আরবি অক্ষরগুলো চিনতেন না, যিনি জীবনে এই শব্দগুলোর সাথে পরিচয় ছিল না, যিনি কুরআনুল কারীমের এই আয়াতগুলো জীবনে কোনোদিন শুনেন নাই, প্রথম বলেছেন আমি পড়তে জানি না। এরপরে যখন জিব্রাইল চাপ দিলেন, চাপ দেওয়ার পর জিব্রাইল বলে গেল 5টি আয়াত, আল্লাহর নবীর জবান থেকে সঙ্গে সঙ্গে ওই 5টি আয়াতে কারিমা অনর্গল বের হতে লাগলো। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলে থাকেন, আল্লাহর নবীর উপর যখন কুরআনুল কারীম নাজিল হতো তখন তিনি বড় পেরেশান থাকতেন। কেন?
পেরেশান এই জন্য যে কোরআনুল কারীম আমাকে মুখস্থ করতে হবে। আমি যেহেতু লেখা জানি না, আমি যেহেতু অক্ষর জানি না, আমি যেহেতু আরবি ভাষার সাথে তেমন একটা সম্পর্ক আমার নেই, জাস্ট শুধু কথাই বলতে পারি, এর চাইতে বেশি না। এই জন্য আল্লাহর হাবিব কোরআনুল কারীম নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটটাকে বেশি বেশি নাড়িয়ে নাড়িয়ে হেফজখানার ছাত্রদের মতো মুখস্থ করা আরম্ভ করতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পিয়ারা নবীর এই কষ্টটাকে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। ও নবী, আপনার কোরআনুল কারীম মুখস্থ করার জন্য এত টেনশন করার দরকার নেই, জবানকে এত বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জবানকে বেশি বেশি নাড়িয়ে নাড়িয়ে মুখস্থ করার দরকার নেই। আমার জিবরাইল আপনার কাছে কোরআনুল কারীম বলে দেবে, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে আপনার অন্তরের ভিতরে ফিট করে দেওয়ার জন্য, অঙ্কিত করে দেওয়ার জন্য, লাগিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য আল্লাহর নবী কখনো জিন্দেগিতে কোরআনুল কারীম মুখস্থ করেন নাই। আল্লাহ পাক নাজিল করেছেন, এটা অটোমেটিক্যালি আল্লাহর হাবিবের কলবের মধ্যে গঠিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম আসছেন তার দরবারে। খাদিজাকে বলা হলো, খাদিজা, আমি তো কোরআনুল কারীম পেলাম, আমার উপর নাজিল করা হচ্ছে। তো জিজ্ঞেস করা হলো কেমন, আকৃতিটা কেমন? আল্লাহর নবী বলেছেন, আকৃতিটা পুরোটা আমি দেখতে পারি নাই, তবে প্রথমে আমি দেখার পরে আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছিল, যার কারণে আমার এখন জ্বর চলে এসেছে। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার প্রচন্ড শীত লাগতেছে, আমার প্রচন্ড জ্বর চলে এসেছে, এই জন্য তুমি আমার গায়ের উপর কম্বল জড়িয়ে দাও, কম্বল উড়িয়ে দাও, সম্ভবত আমি ধ্বংস হয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আশ্বাস দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আপনার দরবারে এসেছে। আমি ছোট্টবেলায় তাওরাত কিতাব মুতালা করেছি, ইনজিল কিতাব পড়ালেখা করেছি, ওই কিতাবের মধ্যে জিবরাইলের নামটা পেয়েছি। তার মানে জিবরাইল কেবল আপনার কাছে আসে নাই, বরং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতজন নবী দুনিয়াতে এসেছেন সবার কাছে আগমন করেছেন, আপনার কাছে এসেছে। এর অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, তবে একটু যাচাই করার জন্য আমার চাচাতো ভাইয়ের কাছে যাওয়া যেতে পারে। চলে গেলেন চাচাতো ভাইয়ের কাছে। চাচাতো ভাই ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। আল্লাহর নবী যখন তার কাছে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা আল্লাহর নবীকে নেওয়া হলো। চাচাতো ভাই ছিলেন অন্ধ মানুষ, একেবারে অন্ধ, কিছুই দেখতে পাইতেন না, কেবলমাত্র আলামতগুলো বলে দিল। আমার কাছে একটা লোক এসেছে গারে হেরার মধ্যে, এসে আমাকে পড়ার জন্য বলেছিল। চাচাতো ভাই জিজ্ঞেস করলো, মুহাম্মদ তোমাকে কি পড়তে বলেছে? আমাকে বলেছে ইকরা, আমি পড়ি নাই। দ্বিতীয়বারও বলেছিল ইকরা, আমি পড়ি নাই। তৃতীয়বারও বলেছিল ইকরা, আমি পড়ি নাই। চতুর্থবার আমাকে পাজা কোলে জাতা দিয়েছে। ও চাচা, জাতা দেওয়ার সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে কোরআনুল কারীমের যা কিছু অবতারিত হয়েছে আমার জবান থেকে অনায়াসেই বের হয়ে গিয়েছে। এইবার চাচা ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে এটা বলা যায় এই জিবরাইল হলো সেই জিবরাইল
যেই জিব্রাইল এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে, যেই জিব্রাইল এসেছিল ঈসা আলাইহিস সালামের কাছে, যেই জিব্রাইল এসেছিলেন একেবারে তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বরের কাছে। ও নবী মুহাম্মদ, তুমি নিঃসন্দেহে নবী, আমার চক্ষুটা খোলা নাই, তাহলে তোমার মধ্যে নবীর যত আকৃতি আছে, আলামত আছে, নিদর্শন আছে আমি দেখতে পাইতাম, কিন্তু তোমার কথা অনুযায়ী আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে আখেরি নবী, আখেরি পয়গম্বর, বিশ্ব নবী হিসাবে আল্লাহ তাআলা কেবলমাত্র তোমাকেই পছন্দ করেছেন। সঙ্গে সঙ্গে আরেকটাও কথা বলে দিলেন, ও মুহাম্মদ, আমি যদি ওই পর্যন্ত থাকতাম যেই দিন মক্কা নগরীর লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে, মক্কা থেকে তোমাকে বের করে দিবে, মদিনায় তোমাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী ওই সময় কিন্তু কান্নাকাটি করেছিলেন, কেঁদেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করেছিল, নবী গো কাঁদেন কেন? কয় কাঁদি কেবলমাত্র একটা কারণেই, নবুয়ত প্রাপ্ত হব এই কারণে বুঝি আমাকে মদিনায় তারা পাঠিয়ে দিবে, ষড়যন্ত্র করবে, তার কারণে আমি মদিনায় যাব। ওই লোকটা মারা গেল, চাচা মারা গেল। কিছুদিন পরে আল্লাহর নবী পরিপূর্ণরূপে দাওয়াত শুরু করে দিলেন। প্রথমে দাওয়াত দিলেন খাদিজাকে, খাদিজা মুসলমান হয়ে গেল। এরপরে আবু বকর মুসলমান হয়ে গেল। এরপরে হযরতে আলী মুসলমান হয়ে গেল। এরপরে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মুসলমান হয়ে গেল। এইভাবে একের পর এক যখন পরিবারের আনুমানিক ৭৫ জন ব্যক্তি মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, এতদিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এতদিন আপনি আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন থেকে আপনার নিকটবর্তী যত মানুষ আছে তাদেরকে দাওয়াত দিতে থাকেন। এরপরে তাদের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে দাওয়াত দেন। এইভাবে তামাম দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতে হবে। শুধু এই আয়াতে কারিমা নাজিল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিচ্ছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ও নবী, আপনি তাদেরকে দাওয়াত দেন, ওই দাওয়াত যেই দাওয়াতটা তাদের পূর্বসূরীরা দিয়েছিল। কেননা তারা দ্বীনের দাওয়াত সম্পর্কে একেবারে গাফিল হয়ে গেছে, অলস হয়ে গেছে। শুধু তাই নয়, সূরাতুশ শূরা 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 7 নম্বর আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। ও নবী, মক্কাবাসীদেরকে আপনি সতর্ক বাণী দেন, মক্কাবাসীদেরকে দাওয়াত দেন, এবং মক্কার আশেপাশে যেই সমস্ত লোকগুলো আছে তাদেরকেও দাওয়াত দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এইভাবে কমপক্ষে 6টি আয়াতে কারিমা নাজিল করেছেন। নাজিল করার পর আল্লাহর নবী কি করবেন টেনশন করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 4801 নম্বর হাদিস, মুসলিম শরীফের 208 নম্বর হাদিস, তিনি বলতেছেন, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম্মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা
হাযিহিল আয়াতিল কারীমা ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন আতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা ফাসা'আদা আলাইহি فنادى قومه يا صباحا فجمع الناس أو كما قال النبي صلى الله عليه وسلم حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه বলতেছেন আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাযিল হলো আল্লাহর নবী চলে গেলেন তৎকালীন সাফা পাহাড়ের কাছে। বর্তমানেও সাফা পাহাড় আছে, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, যারা হাজী সাহেব আছেন তারা জানেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাই করতে হয়, 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এই সাফা পাহাড়ে আল্লাহর নবী গেলেন, যায়া ডাক দিতে লাগলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা, একটা আরবি শব্দ। তৎকালে কোন মানুষ যদি সতর্কবাণী কাউকে দিতে হতো তাহলে বলতে হতো ইয়া সাবাহা, অর্থাৎ হে লোক সকলেরা তোমরা সতর্ক হয়ে যাও। এই কথাটা যখন বলতো লোকেরা দৌড়ে গিয়ে যেই লোকটা এই কথা বলতো তার কাছে জমা হয়ে যেত। আল্লাহর নবীও সাফা পাহাড়ে গিয়ে এইভাবে ডাকা শুরু করলেন। মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী প্রথমে যেই বক্তব্য দিলেন, তোমরা আমাকে বিশ্বাস করো নাকি? কয় হ্যাঁ তোমাকে বিশ্বাস করি, জিন্দেগিতে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তুমি যা বলবা তাই আমরা মেনে নেব। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা গ্রুপ সৈন্য সামন্ত নিয়ে তোমাদের জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমরা এটা মানবা নাকি? কয় হ্যাঁ মুহাম্মদ তুমি যদি এই কথা বলো সেটাও মানবো। আল্লাহর নবী বললেন আমি যদি বলি সাফা পাহাড়টা সম্পূর্ণরূপে স্বর্ণ দ্বারা তৈরি, স্বর্ণ হয়ে গেছে, এটা মানবা নাকি? কয় হ্যাঁ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, তাহলে নিঃসন্দেহে তুমি যদি এইরকম বলো তাহলে আমরা বুঝে নেব পাহাড়টা স্বর্ণের হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও লোক সকলেরা, আমাকে যদি এতই বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলতেছি যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি ঘোষণা দিতেছি ওই ব্যক্তি নিঃসন্দেহে দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও সফলতা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এই কথা বলতে দেরি হয়ে গেল, লোকগুলা আল্লাহর নবীর দিকে বেঞ্চি কেটে একের পর এক বাই দিকে চলে যাচ্ছে। কথাটা খারাপ লাগছে, কিন্তু আবু লাহাব চিন্তা করলো মুহাম্মদকে কিছু বলতে হবে, এজন্য বলতেছে ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো? হ্যাঁ আমি এই জন্যই ডেকেছি। অন্য কোনো উদ্দেশ্য নাই তো? কয় না, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবীর জবাবে সেই লোকটা বলল আবু লাহাব তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোর ধ্বংস হোক, তুই কেন আমাদের সময় নষ্ট করে আমাদেরকে এখানে একত্রিত করেছিস? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিনিসটাকে পছন্দ করেন নাই আল্লাহর নবীর ধ্বংস কামনা করা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরাটা নাযিল করে স্বয়ং সেই আবু লাহাবের ধ্বংস কামনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করা স্বয়ং আল্লাহ বরদাস্ত। আমরা মুসলমান হয়ে যে কিভাবে বরদাস্ত করি আল্লাহ পাকই ভালো জানে।
আল্লাহ এটা কখনো বরদাস্ত করেন না আল্লাহর হাবিবের শানে কেউ বেয়াদবি করুক। এইজন্য ইসলামের বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সাথে বেয়াদবি করে তাহলে তার জন্য তাওবা আছে, তাওবা করে নিয়েছে মাফ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কোনো বেয়াদবি করে কেউ, তাহলে তাওবা করলে কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক তাকে maaf করতে পারেন, কিন্তু দুনিয়াতে তার কোনো রক্ষা নাই। দুনিয়াতে এই ব্যক্তি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে ইসলামের বিধান হচ্ছে দুনিয়া থেকে তাকে উৎখাত করে দেওয়া। এটা হচ্ছে আল্লাহর হাবিবের শান, ইজ্জত আবরু রক্ষা করার জন্য এটা ইসলামের বিধান। কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করুক তার জন্য তাওবা আছে। নবীর শানে বেয়াদবি করলে তার দুনিয়াতে আর কোনো রক্ষা, আখিরাতে আল্লাহ পাক যদি তাকে maaf করেন সেটা ভিন্ন কথা। তা আল্লাহর হাবিবের শানে যখন বেয়াদবি করলো আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। সব সময় আবু লাহাব আল্লাহর নবীর ক্ষতি করার চেষ্টা করত। আবু লাহাব আল্লাহর নবীর যত বড় দুশমন ছিল তার চাইতে বড় দুশমন ছিল আবু জাহেল, তার চাইতে বড় দুশমন ছিল আবু জাহেল। কিন্তু আবু জাহেলের নাম নিয়ে আল্লাহ তাআলা কোনদিন তার শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নাই। কারণটা কি? এই প্রশ্নের জবাব হলো আবু জাহেল বেয়াদবি করেছে ঠিক, কিন্তু আল্লাহর নবীর আপনজন ছিল না, দূরবর্তী চাচা ছিল। আবু লাহাব আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, কিন্তু সে দূরবর্তী লোক ছিল না, বরং আল্লাহর নবীর আপন চাচা ছিল। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আবু লাহাব একজন সন্তান। যেহেতু আল্লাহর নবীর কাছের মানুষ, একে তো ইসলাম গ্রহণ করে নাই, আবার বেয়াদবি করেছে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আবু লাহাব সব সময় লাকড়ি আল্লাহর নবীর জন্য জোগাড় করত। লাকড়ি জোগাড় করত কি জন্য? এই লাকড়িগুলো জোগাড় করতেছে মুহাম্মদকে পুরানোর জন্য। নাউজুবিল্লাহ। লাকড়িগুলো একত্রিত করত, আর তার স্ত্রী একটা হাত ছিল না, আরেক হাত ছিল, এক হাত ছিল না, আরেক হাত ছিল। তো সে করত কি, ওই লাকড়িগুলো নিয়ে আসতো, এক হাতে পারতো না, এই জন্য লাকড়িকে রশি দিয়ে বেঁধে গলার সাথে বাঁধতো, এরপরে হাতে উঁচু করতো, যদি হাত থেকে ছুটে যায় তাহলে যেন গলাতে থেকে অন্তত পক্ষে আনতে পারে। লাকড়ি জোগাড় করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক, যেই হাত দ্বারা আমার নবীর বিরুদ্ধে লাকড়ি জোগাড় করতেছে, আর তার স্ত্রীও ধ্বংস হোক, যেহেতু সে লাকড়ির আঞ্জাম দিতেছে। একদিন আবু লাহাব এবং তার স্ত্রী কিভাবে মারা গেল? একদিন লাকড়ি আনতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে লাকড়ি জোগাড় করতেছে, আল্লাহর নবীকে জ্বালিয়ে দিবে। তো লাকড়ি আনতেছে, যেহেতু তার সিস্টেম ছিল গলার মধ্যে বেশি রশি বেঁধে লাকড়ি আনা, তো লাকড়ি আনতেছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে, হাত থেকে লাকড়ি ছুটে গেছে, আর সে মাটিতে উপর হয়ে পড়ে গেছে। এমন সময় ঘটনাক্রমে পাশেই ছিল একটা গর্ত, ওই গর্তের মধ্যে লাকড়ি পড়ে গেছে। এখন লাকড়ি তো ওজন আছে, লাকড়ি নিচের দিকে গর্তের দিকে নিচে দাবার চেষ্টা করতেছে, আর গলার মধ্যে ফাঁস লেগে গেছে। সেইভাবেই এই জঙ্গলটার মারা হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আর আবু লাহাব কিভাবে মারা গেছে? আল্লাহ তাআলা তার জন্য লানত দিয়েছেন। আবু লাহাবের হাত দুইটা পচে গিয়েছে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। এই জন্য আবু লাহাব দুনিয়াতে থাকা অবস্থায় দুইটা হাত তার পচে গেছে, একেবারেই প্রথমে অবশ, তারপরে দুইটা হাত আস্তে আস্তে পছন যদি কোনো অঙ্গের মধ্যে লেগে যায়, বাংলাদেশের ডাক্তারদের নিয়ম হচ্ছে যেই অঙ্গের মধ্যে হালকা পছন লাগবে পুরো অঙ্গটা ফেলে দিতে হবে।
কিন্তু তৎকালে এই ধরনের কোনো সিস্টেম ছিল না, হাত কাটাকাটির কোনো সিস্টেম ছিল না। আস্তে আস্তে পছন্দ ধরতে ধরতে একেবারে বুক পর্যন্ত এসেছে, দুইটা হাত একত্রে, না খেতে পারতো, না চলাফেরা করতে পারতো, নিজের কাজ কামও পর্যন্ত করতে পারতো না। সব সময় তার হাতগুলো পছনের কারণে কুকুরের মতো চিৎকার মেরে মেরে রাত্রে বেলায় ঘুরে বেড়াইতো, কিন্তু কোনোদিন ঘুমাইতে পর্যন্ত পারে নাই। আল্লাহর নবীর শানে বেয়াদবি করার কারণে এমন দশা হয়েছে। আল্লাহর কসম, আমি বলি কোন ব্যক্তি যদি এখনো বর্তমানে আল্লাহর শানে বেয়াদবি করে, তাহলে আবু লাহাবের যেই অবস্থা হয়েছে ওরও বিকল্প কোনো অবস্থা হতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বুঝেন আপনারা? বুঝেন আপনারা? ওর ছাড়া তো কাল কিয়ামত দিবসে হবেই না, দুনিয়াতে ওর শাস্তি মাপ নাই। কামাল আতাতুর্ক নাম শুনেছেন? কামাল আতাতুর্ক যখন তিনি তুরস্কের প্রেসিডেন্ট হলেন, তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পরে একদিন তিনি ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজের আযান দিয়েছে তুরস্কে। যেই তুরস্কের মধ্যে আনুমানিক 800 থেকে 900 বছর পর্যন্ত আব্বাসী খেলাফত চলছিল, ইসলামী খেলাফত চলছিল, সেই দেশের প্রেসিডেন্ট আতাতুর্ক, কামাল আতাতুর্ক, তিনি রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে ফজরের নামাজের আযান আসছে, বিরক্তিকর লাগছে। সকাল বেলায় মন্ত্রীকে বলতেছে, আমি ফজরের নামাজের সময় হঠাৎ করে আওয়াজ পাইলাম তাকবীর ধ্বনি, এটা কার? তখন মন্ত্রীরা বলতেছে, স্যার এটা হচ্ছে মুসলমানদের একটা আযান, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই ধরনের শব্দ বলে মসজিদ থেকে আওয়াজ করা হয়। কয় যাও সারা তুরস্কের মধ্যে যতগুলো মসজিদ আছে আযান বন্ধ করে দাও, আযান বন্ধ। এরপরে আযান যখন বন্ধ করে দেওয়া হলো, মানুষ নির্ধারিত একটা টাইম অনুযায়ী মসজিদে আসতো, নামাজ পড়তো। আরো কিছুদিন গেল, মসজিদগুলো কিছু কিছু মসজিদ সে বন্ধ করে দিতে লাগলো। এখন থেকে মসজিদ কিছু কিছু বন্ধ করে দিতে হবে। এই কামাল আতাতুর্কের অবস্থাটা কি হয়েছে? যখন বৃদ্ধ হয়েছে, বুড়া হয়ে গেছে, তার এমন একটা রোগ দেখা দিয়েছে গলার ভিতরে, আমি পত্রিকায় পেয়েছি সেটা অনুযায়ী বলছি। তখন গলার ভিতরে তার এমন একটা রোগ হয়েছিল, এটার চিকিৎসার জন্য পুরো তুরস্কে যত ডাক্তার আছে তার পিছনে লেগেছে, কিন্তু ভালো আর করতে পারে নাই। রাতের বেলায় ঘুমাইতে পারতো না, চিৎকার মারতো। যিনি তার অভিভাবক ছিলেন, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করতেন, পরিচর্যা করতেন, সেই লোকটা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, আমি এরকম চাকরি করব না, রাতের বেলায় শুধু চিৎকার মারবা, আমারও ঘুমের ডিস্টার্ব, সে তো ঘুমাই না, আমি থাকতে পারবো না, সারা রাত চিৎকার। এরপরে তার অবস্থা বেগতিক হওয়ার কারণে, বিকট চিৎকারের কারণে ওই দেশের সরকার, এখন তো সে সরকার নেই, ওই দেশের সরকার তাকে সমুদ্রের পাড়ে একটা আলাদা বাড়ি করে দিয়েছে, যাতে করে ডিস্টার্ব না হয় লোকদের। সেখানের মধ্যে থেকেছে। এরপরে আস্তে আস্তে গলা পচন ধরে ধরে কমপক্ষে 3 বছর পর্যন্ত শাস্তি পেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার আযানটাকে বন্ধ করে দিয়েছে কামাল আতাতুর্ক। এখন বর্তমানে কামাল আতাতুর্ক পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাকবীর ধ্বনি এখনো পর্যন্ত তুরস্কের আকাশে পাতালে জ্বলে উঠছে। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে বলবে কিংবা কোরআন হাদিসের বিরুদ্ধে বলবে, মনে রাখবেন কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, ছিল, আছে, কিন্তু তুমি একদিন তোমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় দিবেন। ঠিক কিনা বলেন? অতএব কোরআন এবং হাদিস, আল্লাহর নবী রাসূল, এদের সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া শেষ, কিছু সংখ্যক লোক আল্লাহর হাবিবের কথা শুনে ইসলাম গ্রহণ করেছে।
আবার অনেক লোক বেয়াদবি করেছে আবু লাহাবের মতো, আবার অনেক লোক আল্লাহর হাবিবের দাওয়াত শুনে মুসলমান হয়েছে। যায়েদ ইবনে হারেসা তিনি ছোট্ট মানুষ, অল্প বয়সের 4 বছর বয়স, বড় সুন্দর মানুষ ছিলেন, শাম দেশের মানুষ। ওনার অবস্থা আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম দুইজনের অবস্থা একই হয়েছিল। কি অবস্থা? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্টবেলায় এলাকার মধ্যে থাকতেন, বাড়িতে থাকতেন, বাবায় অনেক মহব্বত করত। তো একদিন তার কওমের বিরুদ্ধে যে সমস্ত লোকেরা মানে শত্রু ছিল, ওই শত্রুরা তাদের উপর আক্রমণ করেছে। আক্রমণ করার পর যায়েদ ইবনে হারেসাকে পেয়েছেন, পাওয়ার পর তাকে নিয়ে এসেছে মক্কা মুকাররমার বাজারের মধ্যে। যায়েদকে উঠানো হয়েছে, যায়েদকে উঠানো হয়েছে যাতে করে যায়েদকে বিক্রি করতে পারে গোলাম হিসাবে। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন তৎকালে মক্কার মধ্যে সুনামধন্য একজন ব্যবসায়ী মহিলা। তো তিনি যাচ্ছিলেন বাজার দিয়ে, দেখছেন ছোট্ট একটা শিশু, তাকে বিক্রি করা হচ্ছে। তো জিজ্ঞেস করলো দাম কত? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম চাওয়া হলো যে 500 দিনার দিতে হবে, 500 দিনার। তো খাদিজাতুল কুবরা ছিলেন বড় লোক মানুষ, 500 দিনার দ্বারা তাকে ক্রয় করলেন। দিনারের একটা হিসাব আর দিরহামের আরেকটা হিসাব। তৎকালে দিনার ছিল স্বর্ণ মুদ্রা আর দিরহাম ছিল রূপ্য মুদ্রা। তো রূপের চাইতে দিনারের দাম বেশি ছিল, অর্থাৎ দিরহামের চাইতে দিনারের দামটা বেশি ছিল। তো যায়েদকে দেখতে একটু সুন্দর দেখা যায়, হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে ভালো। তো এখন থেকে যদি তাকে গোলাম বানানো যায়, তাহলে গোলাম বানানো হলে ভবিষ্যতে তার মাধ্যমে অনেক উপকৃত হওয়া যাবে। এই জন্য তার দাম চওড়া, 500 দিনার বেচা হলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এসে বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে এই যায়েদকে উপহার দিলাম। যেহেতু তৎকালে গোলামের প্রচলন ছিল, তো যায়েদকে আমি আপনাকে উপহার দিলাম। আল্লাহর নবী বলতেছেন, যায়েদকে দিয়ে আমি কি করব? আপনি দ্বীনের দাওয়াত দিবেন, যেহেতু সে আমার গোলাম, আমার সব কথা শুনতে বাধ্য। তো সে আমার গোলাম হওয়ার কারণে আপনাকে কেবলমাত্র দ্বীনের দাওয়াত যখন দিবেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি আপনার খেদমত করার দরকার হয়, বিপদ আপদ আসে, তাহলে সেটাকে ট্যাকেল দিবে যায়েদ। আল্লাহর নবী ছোট্ট মানুষ যায়েদকে নিয়ে আসলেন, নিয়ে নিলেন। তো আল্লাহর নবী যেখানে যাইতেন যায়েদ সাথে সাথে যাইতো। যায়েদ এখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেল, যেখানে যাইতেন আল্লাহর নবী সেখানেই যায়েদ যাইতেন। এমনকি তায়েফের ময়দানে আল্লাহর নবীকে যখন পাথর মারতেছিল, যায়েদ আল্লাহর নবীর প্রেমে এত পাগল ছিল, ডান দিকে একবার যাইতো, বাম দিকে আরেকবার যাইতো, সামনে একবার যাইতো, পিছনে আরেকবার যাইতো। যখন যায়েদকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম ঘুরে কেন করেছেন? তখন তিনি বলতেছেন, আল্লাহর নবীর নামে মাত্র আমি গোলাম ছিলাম, কিন্তু আমি আল্লাহর নবীকে ভালোবেসে ফেলেছি তার সেই পূর্ব থেকেই। এই জন্য আল্লাহর নবীর গায়ে যেন কোনো ধরনের পাথর না পড়তে পারে, এই জন্য একবার ডান, একবার বাম, একবার সামনে পিছনে আমি আল্লাহর নবীকে রক্ষা করার জন্য চলে যেতাম। আল্লাহর নবীকে তো ভালোবেসেছেন। তো যায়েদ একদিন বাইতুল্লাহর পাশে বসা। তো যায়েদের বাবা যে গোত্র ছিল, অর্থাৎ সম্প্রদায়, ওই সম্প্রদায়ের লোকেরা ঘটনাক্রমে ওই বছর আসছে হজ করার জন্য। যদিও তারা অমুসলিম ছিল, কিন্তু তারা বাৎসরিক একটা হজ পালন করত। ওই যে কথা ছিল যে তৎকালে তারা চিন্তা করত যে আল্লাহ পাকের বাইতুল্লাহকে আমরা তাওয়াফ করব, কিন্তু তাওয়াফটা যেন হয় পুত ও পবিত্র। আমাদের লুঙ্গির মধ্যে নাপাকি থাকে, আমাদের কাপড়ের মধ্যে নাপাকি থাকে, অতএব লুঙ্গি এবং কাপড় চোপড় পরা যাবে না। এই জন্য উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত পবিত্রতম অবস্থায়। তো তারা এসছে তাওয়াফ করার জন্য। আয়েশা দেখতেছে যে যায়েদ এখানে বসা, তো বলতেছে, তুমি আমাদের এলাকার ওই যে যায়েদ না? তোমার নাম যায়েদ না? হ্যাঁ আমার নাম যায়েদ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক এলাকা। এখানে কি করো? এখানে আমাকে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছে, এখন আমি মানে মোহাম্মদ নামে একজন লোক আছেন, নবী দাবিদার, ওনার খেদমতে আছে। তখন তখন। তারপরে ওই তার গোত্রের লোকেরা বলল আমাদের সাথে চলো,
তোমার বাবা তোমাকে হারানোর পর থেকে কাঁদতে কাঁদতে চোখের যে জুতিটা আছে জুতিটা পর্যন্ত নষ্ট করে ফেলেছে। চিন্তা করেন বাবা তাকে কত মহব্বত করে, এত কান্নাকাটি করেছে যে চোখের পানি শেষ, এরপরে রক্ত পড়েছে, এরপরে চোখের জুতি নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পর ইয়াকুব আলাইহিস সালামের অবস্থাটাও এমন হয়েছে, জুতি হারিয়ে ফেলেছেন। তো এইবার যায়েদ বলতেছেন, কয় না আমি যাব না, আমার বাবাকে গিয়ে বলবা আমি অনেক শান্তিতে আছি, মক্কা নগরীতে আমি বাস করি। 2 বছর পর বাবা যখন খবর পাইল মক্কা নগরীতে আসছে যায়েদকে নেওয়ার জন্য, খোঁজ করতে করতে আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিবের অনেক প্রশংসা করলেন। আল্লাহর হাবিবের পরিবারস্থ পরিবারের এবং সম্প্রদায়ের এবং বংশমর্যাদা নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করলো। এর অর্থ হলো যাতে প্রশংসা করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে ফেরত দিয়ে দেয়। প্রস্তাব করলো, আমার ছেলেটা ছোট্টবেলায় আমার বাড়ি থেকে হারিয়ে গেছে, লোকেরা শত্রুরা নিয়ে এসেছে, গোলাম হিসাবে আপনার কাছে বিক্রি করে ফেলেছে, আমি আপনাকে সেই 500 দিনারের বদলে আমি এখন বর্তমানে 25,000 দিনার আপনাকে দেব, আমার সন্তানটাকে ফেরত দেন। আল্লাহর নবী বলতেছেন দিনার আর টাকা পয়সা কিছুর দরকার নেই, যায়েদ যদি যেতে চায় তাহলে যায়েদকে নিয়ে যান। যায়েদকে ডাক দিল, যায়েদ উনি কি তোমার বাবা? কয় হ্যাঁ আমার আব্বা। তোমার ইচ্ছা আছে, যদি মন চায় তুমি চলে যেতে পারো তোমার বাবার সাথে, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, তোমার বিনিময়ে আমার কোনো টাকা পয়সা চাই না, তুমি যদি চলে যেতে চাও চলে যাও, আর যদি তুমি আমার কাছে থাকতে চাও তাহলে আমার কোনো ওজর নেই, আমি তোমাকে রাখতে পারবো। তো এইবার বাবা বলতেছে বাবা চলো, কয় না আমি যাব না। যায়েদ ইবনে হারেসা বলতেছেন না আমি যাব না। বাপে বলতেছে তুই বলস কি, যেই জায়গায় আমি 25,000 দিনার দিতে চেয়েছি সেই জায়গায় ফ্রি তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি আমার কাছে যাবা না? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বাবা তুমি কেবলমাত্র আমাকে জন্ম দিয়েছো, এটা বড় সত্য কথা, আমাকে বড় ভালোবেসেছো, এটা বড় সত্য কথা, আমার জন্য কাঁদতে কাঁদতে চোখে তুমি জুতি নষ্ট করেছো, এটাও সত্য কথা, কিন্তু তোমার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই পরিমাণ ভালোবেসেছেন, যেই পরিমাণ মুহাব্বত করেছেন, তোমার ভালোবাসার চাইতে লক্ষ গুণ বেশি হয়ে যাবে। আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য তোমার সাথে যাইতে পারবো না। জান নাই, সারাটা জীবন ব্যয় করেছেন আল্লাহর হাবিবের জন্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন আয়াতে কারীমা কোন সাহাবায়ে কেরামের শানে নাযিল করেন নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন সাহাবীদের নাম উল্লেখ করেন নাই। উম্মতের মধ্যে সবচাইতে বড় দামি লোক হলেন হযরতে আবু বকর, উম্মতের মধ্যে সবচাইতে দ্বিতীয় দামি হলেন ওমর, তৃতীয় দামি ব্যক্তি হলেন উসমান, চতুর্থ দামি ব্যক্তি হলেন হযরতে আলী। এদের 4 জনের কোন একজনের নাম কুরআনুল কারীমের মধ্যে নাই। এমনকি আল্লাহর নবীর 1.5 লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, কোন একজন সাহাবীর নাম কুরআনুল কারীমের মধ্যে নাই। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা সরাসরি উচ্চারণ করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এর কারণটা কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামটা কেন কুরআনুল কারীমের মধ্যে আসলো, এটার কারণটা কি হতে পারে? মুফাসসিরিনে কেরাম জবাবে বলেছেন দুনিয়ার মধ্যে যত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন সবাই ছিলেন আযাদ।
হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, তিনি ছিলেন আজাদ স্বাধীন মানুষ। হযরতে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করেছেন, তিনি ছিলেন আল্লাহর নবীর স্ত্রী, আজাদ মানুষ, স্বাধীন মানুষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনিও ছিলেন স্বাধীন মানুষ। কিন্তু প্রথম 4 জনের মধ্যে কেবলমাত্র একজন গোলাম ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন যায়েদ। তাও আবার তিনি স্বাধীন ছিলেন না, গোলাম ছিলেন, আবার তাও মক্কা নগরীর মানুষ ছিলেন না, সুদূর শাম দেশ থেকে এই দেশের মধ্যে এসে আল্লাহর নবীকে বড় ভালোবেসেছেন, নবীকে বড় বিশ্বাস করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যায়েদের নামটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন। এই জন্য মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে যদি, মহব্বত করার কারণে যদি হযরতে যায়েদের নামটা কোরআনুল কারীমের মধ্যে আসতে পারে, এখন তো কোরআনুল কারীম আর নাজিল হবে না। আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, আমরা যদি আল্লাহর নবীর সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে আমাদেরকে জান্নাত দিতে পারেন নাকি? জোরে বলেন, পারেন নাকি? এই জন্য আজ থেকে ওয়াদা করি, জীবনে যতদিন বেঁচে থাকবো কেবলমাত্র আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করব। রাজি আছেন নাকি? আর একটু মহব্বত বলেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে পারি। সবাই বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, হযরত ফিক্সড ডিপোজিটের টাকার উপর যাকাত আসে কিনা? ফিক্সড ডিপোজিট অর্থাৎ, ফিক্সড ডিপোজিট বলতে অর্থাৎ যেই টাকাগুলো আপনি ব্যাংকের মধ্যে রেখেছেন, এখানের মধ্যে হয়তো কিছু লভ্যাংশ আসবে, ওই টাকাগুলোর উপর আপনার যাকাত আসবে কিনা। এটা তো স্বাভাবিক কথা, যখন মানুষের টাকা অতিরিক্ত হয়, নিজের পরিবার চালানোর পরে অতিরিক্ত থাকে, সেই টাকাটাই তো সাধারণত আমাদের দেশে ব্যাংকের মধ্যে জমা করা হয়। আর ইসলামিক বিধান হচ্ছে, কোন ব্যক্তির পারিবারিক খরচ 1 বছরের খরচ যখন হয়ে যাবে, 1 বছর খরচ অতিক্রান্ত করার পর অতিরিক্ত যেই টাকাগুলো থাকবে সেই টাকাগুলোর উপর যাকাত আসবে 2.5%। 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তো এই দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনি ফিক্সড ডিপোজিটের মধ্যে টাকা রেখেছেন, তাহলে আপনার পরিবারের খরচের অতিরিক্ত অবশ্যই এটার উপর যাকাত আসবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আমার টাকা ধারে আছে, সেই টাকার যাকাত আসবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যেই টাকাগুলো আপনি কাউকে খরচ দিয়েছেন অথবা ধার দিয়েছেন, আর এই টাকাটা যদি আপনার ঋণের অতিরিক্ত হয় এবং টাকাটা যদি পাবার আশা থাকে, পাবেন, এটা যদি নিশ্চিত থাকেন, তাহলে যতদিন পর্যন্ত অপর হাতে টাকাটা থাকবে, অর্থাৎ তার হাতে কর্জ হিসেবে থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে যাকাত চালিয়ে যেতে হবে। আর এই টাকাটা যদি ধারে চলে যায়, যে আর পাওয়ার কোনো আশা নাই, এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই টাকার যাকাত দিতে হবে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। সাধারণত আমাদের দেশের মধ্যে এখন টাকা ধার দূর দিলে এমন অবস্থা হয় যে সুদের টাকা দিতে রাজি আছে, মগর ধারের টাকা দিতে রাজি না। বিষয়টা এমন হয়ে যায়। হযরত, অমুসলিমদের ঘরে রান্নাকৃত খাবার খাওয়া জায়েজ আছে কি? তাদের অনুষ্ঠানে যাওয়া জায়েজ আছে কিনা? অমুসলিমদের ঘরে এমনি স্বাভাবিক তাদের ঘরে গেছেন, আপনাকে যদি মুরগি অথবা গরুর গোশত এগুলা যদি দেয়, তাহলে সেইগুলো খাওয়া জায়েজ নেই। আরো সহজে বলা যায়, যেই সমস্ত প্রাণী বিসমিল্লাহ বলে জবাই করা ফরজ, সেই সমস্ত প্রাণীর কোন গোশত যদি আপনাকে হিন্দুর ঘর থেকে রান্না করে দেওয়া হয়,
তাহলে সেই সমস্ত রান্না আপনি খেতে পারবেন না। কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার ৭ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই প্রাণী জবাই করা হয়েছে আল্লাহর নাম ছাড়া সেই প্রাণীর গোশত খাওয়া জায়েজ নেই, হারাম। তাহলে স্বাভাবিকভাবে কোনো হিন্দু ব্যক্তি যদি মুরগি জবাই করেন তাহলে তিনি আল্লাহর নাম দিবেন না, বিসমিল্লাহ পড়বেন না, এটাই স্বাভাবিক। তাহলে ওই মুরগির গোশত খাওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি তিনি খাসি অথবা পাঠা জবাই করেন, সেটার গোশত যদি আপনাকে দেয় তাহলে স্বাভাবিক কথাই তিনি আল্লাহর নামে জবাই করেন নাই, জবাই করেছেন তার যেই প্রভু বা তাদের যেই গড থাকে তাদের নামে জবাই করেছে, এটা আপনার জন্য হালাল না। এছাড়া এমনি স্বাভাবিক শুকনা খাবার অন্য কোনো খাবার যদি দেয়, আপনার যদি রুচি হয় তাহলে খেতে পারে, ওটা জায়েজ আছে। তবে না খাওয়াটাই ভালো, যেহেতু রুচির ব্যাপার স্যাপার আছে। আর এখানে আরেকটা প্রশ্ন করেছেন যে তাদের কোনো অনুষ্ঠানে যাওয়া জায়েজ আছে কিনা, বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে তাদের পূজা পার্বণে যাওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, জায়েজ নাই, হারাম। তাদের পূজা পার্বণ যা কিছু হয়, ধর্মীয় উৎসব যা কিছু হবে, সেটার মধ্যে কোনো মুসলমানদের জন্য অংশগ্রহণ করা জায়েজ নেই। কিন্তু বিবাহ শাদী যদি হয় অথবা তাদের পার্সোনাল কোনো অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান নয়, পার্সোনাল কোনো অনুষ্ঠান যদি হয়, তাহলে সেখানের মধ্যে যদি মানে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম না হয় তাহলে যাওয়া যেতে পারে, তবে না যাওয়াটাই উত্তম, তাকওয়ার খেলাফ। কোন মুত্তাকি মানুষের জন্য তাদের অনুষ্ঠানে না যাওয়াটাই ভালো। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি। Allah